নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল, এই দুটো টিমের মধ্যে যে ডার্বি ম্যাচ আছে সেই ডার্বি ম্যাচ সম্বন্ধে। তো মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল এই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তা দেখব। এই ম্যাচে মোহনবাগান ও ইস্টবেঙ্গল টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করব। ডার্বি ম্যাচ জেতার জন্য দুটো টিমের পরিকল্পনা কি তা দেখব। এই ম্যাচে মোহনবাগান টিমে একজন দুর্ধর্ষ প্লেয়ার যোগ দিচ্ছে। তো এই সব বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই তোমরা ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল এই ডার্বি ম্যাচটি 19শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা 7টা 30 থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ম্যাচটা খুব হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে চলেছে। দুটো টিমই জিততে চাইবে, কারণ সুপার কাপের সেমিফাইনালে যাবার জন্য। এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে আইএসএলের লাস্ট 5 ম্যাচের মধ্যে মোহনবাগান টিম 5বারই জিতেছে। ইস্টবেঙ্গল এখনও লাস্ট 5বারের মধ্যে একবারও মোহনবাগান টিমকে হারাতে পারেনি। তাছাড়া ডুরান্ড কাপ 2023-এ ইস্টবেঙ্গল টিম মোহনবাগানকে একবার হারিয়েছিল, কিন্তু ডুরান্ড কাপ 2023-এর ফাইনালে মোহনবাগান টিম ইস্টবেঙ্গলকে হারিয়ে বদলা নিয়েছিল। তাই এই ম্যাচটা খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে। দুটো টিমই খুব চাপে থেকেই খেলতে নামবে এই ম্যাচটা। তো এবার দুটো টিমের দিকে তাকালে বর্তমান সময়ে দুটো টিমই সুপার কাপে দুটো করে ম্যাচ খেলে ফেলেছে। ইস্টবেঙ্গল তারা 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 1 নম্বরে রয়েছে। অপরদিকে মোহনবাগান টিম তারাও 2 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে রয়েছে। তবে গোল পার্থক্যে দুটো টিম সমান রয়েছে, কিন্তু গোল করার ক্ষেত্রে ইস্টবেঙ্গল টিম একটু এগিয়ে রয়েছে, কারণ মোহনবাগান টিম 2 ম্যাচে 4 গোল করেছে, অপরদিকে ইস্টবেঙ্গল টিম 2 ম্যাচে 5 গোল করেছে। তাই একটা গোল বেশি করেছে ইস্টবেঙ্গল টিম। এই ডার্বি ম্যাচটা কোনো ক্রমে যদি ড্র হয়ে যায় তাহলে ইস্টবেঙ্গল টিম সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে, মোহনবাগান টিম ছিটকে যাবে। তাছাড়া এই ডার্বি ম্যাচটা যে টিম জিতবে তারা সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে। অর্থাৎ মোহনবাগান টিমকে সুপার কাপের সেমিফাইনালে যেতে গেলে এই ম্যাচটা অবশ্যই জিততে হবে। বর্তমানে ইস্টবেঙ্গল টিম দারুণ পারফরমেন্স করছে। তাদের ডিফেন্স লাইনের দিকে তাকালে সেখানে হিজাজি মাহের খুব ভালো ফুটবল খেলছে এবং গোলও করছে। তার সঙ্গে জসে অ্যান্টোনিও পার্দো তিনিও ভালো পারফরমেন্স করছে। তাদের মাঝমাঠে সল কিসপো, সৌভিক চক্রবর্তী ভালো খেলছে। স্পেশালি বর্জা হ্যারিরা মাঝমাঠে প্রচুর ওয়ার্কলোড নিয়ে ফুটবল খেলছে এবং লাস্ট ম্যাচে উইং বরাবর দারুণ ফুটবল খেলেছে এই বর্জা হ্যারিরা। তাছাড়া তাদের অ্যাটাক লাইনের কথা বললে এই মুহূর্তে দারুণ খেলছে ক্লিয়টন সিলভা, তিনি স্বপ্নের ফর্মে আছে। ইস্টবেঙ্গলে সিভেরিও টোরো তিনিও গোল পেয়েছেন। ওভারঅল ইস্টবেঙ্গল টিমটা এই মুহূর্তে দারুণ ফুটবল খেলছে। অপরদিকে মোহনবাগান টিমের দিকে তাকালে এই মুহূর্তে মোহনবাগান টিমের ডিফেন্স লাইন এবং অ্যাটাক লাইন কিছুটা দুর্বল লাগছে, কারণ সেখানে জেসন কামিন্স এবং আরমান্দো সাদিকুর মতো স্ট্রাইকার থাকা সত্ত্বেও মোহনবাগান টিম সেভাবে গোল পাচ্ছে না। লাস্ট ম্যাচ তোমরা দেখেছো, হায়দ্রাবাদের বিরুদ্ধে কোনো রকম ম্যাচটা জিতেছে, সেখানে দিমিত্রি প্যাট্রাটস পেনাল্টিতে গোল করেছে এবং হায়দ্রাবাদের প্লেয়ার তারা নিজেরাই নিজেদের গোল করেছে, অর্থাৎ ওন গোল করেছে। সেভাবেই ম্যাচটা জিতেছে মোহনবাগান টিম কোনো রকম। তবে মোহনবাগান টিমে এই মুহূর্তে অনেক সিনিয়র প্লেয়ার নেই, তারা ভারতীয় শিবিরের জন্য গেছে, তাই মোহনবাগান টিম কিছুটা সমস্যায় পড়েছে। তবে ডার্বি ম্যাচ অবশ্যই দুটো টিমই লড়াই করবে। তবে এই ম্যাচে মোহনবাগান টিমের স্ট্রাইকার ফিরছে, তিনি হচ্ছেন আরমান্দো সাদিকু, তিনি আগের ম্যাচে ছিলেন না, তাই মোহনবাগান টিমের অ্যাটাক লাইনে কিছুটা শক্তিশালী বাড়তে পারে আরমান্দো সাদিকু ফেরায়। তাছাড়া কোচ হাবাস তিনি যোগ দিয়েছেন মোহনবাগান টিমে। সব মিলিয়ে মোহনবাগান টিমও যথেষ্ট শক্তিশালী লাগছে। তাই মোহনবাগান সুপার জায়ান্টস টিমে যেই বিদেশি প্লেয়ারগুলো আছে তারা নিজের দিনে ম্যাচের রং বদলানোর মতো ক্ষমতা আছে তাদের। তাই এই ডার্বি ম্যাচটা অবশ্যই সুপার কাপের একটা সেরা ম্যাচ হতে চলেছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো টিমই ভালো টিম, তারা অবশ্যই ডার্বি ম্যাচে লড়াই করবে। আমরা একটা অবশ্যই ভালো ম্যাচ দেখার অপেক্ষাতে আছি। তো এবার দুটো টিমের ফরমেশন এবং লাইন আপের দিকে তাকালে, তো প্রথমে ইস্টবেঙ্গল টিমের ফরমেশন লাইন আপের কথা বললে ইস্টবেঙ্গল টিমের কোচ 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারে। সেখানে গোলে স্টার্ট করবে পপসুগন গিল এবং রাইট ব্যাকে স্টার্ট করবে মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে স্টার্ট করবে নিশু কুমার।
আর দুজন সেন্ট্রাল ব্যাক, সেখানে জোসে অ্যান্টোনিও পার্দো এবং হিজাজি মায়ের স্টার্ট করবে। এটাই হতে চলেছে ইস্টবেঙ্গল টিমের ডিফেন্স লাইন। আর সেন্ট্রাল মিডফিল্ডারে স্টার্ট করবে সৌভিক চক্রবর্তী এবং তার পাশে সল কিসপো। রাইট উইংয়ে স্টার্ট করবে বর্জা হ্যারিরা, কারণ লাস্ট ম্যাচ বর্জা হ্যারিরা এই উইংয়েই খেলেছিল, তার কারণে রাইট উইংয়ে আমরা বর্জা হ্যারিরাকে ধরে রাখতে পারি। এবং লেফট উইংয়ে স্টার্ট করবে নন্দা কুমার। আর স্ট্রাইকারের সামান্য পিছনে স্টার্ট করবে ক্লিয়টন সিলভা এবং স্ট্রাইকার পজিশনে স্টার্ট করবে সিভেরিও টোরো। তবে ইস্টবেঙ্গল টিমের কোচ হয়তো ক্লিয়টন সিলভাকে স্ট্রাইকার পজিশনে স্টার্ট করালো, তার কিছুটা নিচে হয়তো সিভেরিওকেও স্টার্ট করাতে পারে। তবে আমরা সিভেরিওকে স্ট্রাইকার পজিশনে রাখছি, তার কিছুটা নিচে ক্লিয়টন সিলভাকে স্টার্ট করাচ্ছি। তো এই প্লেইং ইলেভেনটা ইস্টবেঙ্গল টিমের খুবই শক্তিশালী লাগছে। তো এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল টিমের প্লেইং ইলেভেন এই রকমই হতে পারে। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের ফরমেশন লাইন আপের দিকে তাকালে সেখানে মোহনবাগান টিমের কোচ 3-5-2 ফরমেশনে খেলাচ্ছে, কিন্তু এই ম্যাচে হয়তো ডিফেন্সকে কিছুটা শক্ত করার জন্য 4জন ডিফেন্স লাগাতে পারি। তাই 4-এর ডিফেন্সে খেলাতে গেলে 4-3-3 এই ফরমেশনটা খেলাতে পারে। সেখানে গোলে স্টার্ট করবে আর্স আনোয়ার শেখ এবং 4জনের ডিফেন্সে রাইট ব্যাকে আশিস রায় এবং লেফট ব্যাকে রাজ বাসফোড়ে, তিনি এই মুহূর্তে দারুণ ফুটবল খেলছে। আর দুজন সেন্ট্রাল ব্যাকে ব্র্যান্ডেন হ্যামিল এবং হ্যাক্টর ওয়েস্টে স্টার্ট করবে। এটাই হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের ডিফেন্স লাইন। 4জনের ডিফেন্সের কিছুটা উপরে ডিফেন্সিভ মিডফিল্ডারে সেখানে স্টার্ট করবে অভিষেক সূর্যবংশী এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ডারে হুগো বুমোস এবং দিমিত্রি পেট্রাডস, তারা খেলবে। হুগো বুমোস এবং দিমিত্রি পেট্রাডস পুরো মাঝমাঠটাকে দায়িত্ব নিয়ে ফুটবল খেলবে। এবং রাইট উইংয়ে স্টার্ট করবে কিয়ান নার্সারি এবং লেফট উইংয়ে আমরা জেসন কামিন্সকে স্টার্ট করাচ্ছি। আর আপ ফ্রন্টে একজন স্ট্রাইকার আরমান্দো সাদিকেও স্টার্ট করবে। তো মোহনবাগান সুপার জায়ান্টস টিমের এই লাইন আপটাতে ডিফেন্সটাকেও অনেকটাই স্ট্রং লাগছে এবং মাঝমাঠটাও স্ট্রং লাগছে। সেখানে হুগো বুমোস এবং দিমিত্রি পেট্রাডস, তারা দুজনেই আছে, দুজনেই ভালো খেলছে মোটামুটি এই মুহূর্তে। এবং অ্যাটাক লাইনটাকেও শক্তিশালী লাগছে। কিয়ান নার্সারি তিনিও ভালো খেলছে। জেসন কামিন্স হয়তো এই সাইড থেকে কিছু বল অপারেট করলে অবশ্যই গোল আসতে পারে। এবং আরমান্দো সাদিকও আপফ্রন্টে রাখা হচ্ছে, তিনিও যদি ভালো খেলে অবশ্যই রেজাল্ট আসবে মোহনবাগান টিমের। তাই মোহনবাগান সুপার জায়ান্টস টিমের এই লাইন আপটা খুবই শক্তিশালী লাগছে। তো আমার পার্সোনাল মতে মোহনবাগান সুপার জায়ান্টস টিম এইরকম প্লেইং ইলেভেনে যেতে পারে। তো গাইস, তোমাদের মতে মোহনবাগান সুপার জায়ান্টস না ইস্টবেঙ্গল টিম, কোন টিম এই ম্যাচটা জিততে পারে এবং কত গোলে জিততে পারে সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলের কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।